কনসার্ট ফর বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের সময়কার সেই সারা জাগানো কনসার্ট যে লন্ডনে হয়েছিল সেই বিষয় লিখেছেন আবু সাইদ, তিনি এখানে আছেন। অনেক ধন্যবাদ এই অসাধারণ কাজটি করার জন্য। আসলে কনসার্ট ফর বাংলাদেশ এটা আমাদের একটা আবেগের জায়গা। এটা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদেরকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছে এবং সহায়তা করেছে। এটা আমাদের মুক্তিযুদ্ধের একটি দলিল হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। যারা দেশের বাইরে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক বেশি জানতে চান এবং গবেষণা করতে চান, তাদের জন্য ইউনাইটেড ফ্রেন্ডস অফ বাংলাদেশ এই বইটি একটি অনন্য উপাদান হয়ে থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে এরকম একটি অসাধারণ বই তৈরি করার জন্য। সবাইকে শুভেচ্ছা। আর আমাদের নতুন বই যেটা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশকে নিয়ে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে সারা বিশ্বে জাগরণ করার জন্য যে শিল্পীরা সাধারণ বাংলাদেশের সমর্থন অর্জনের যে বিশ্ব জনমত গঠন তৈরি করার জন্য চেষ্টা করেছিল, সে জর্জ হ্যারিসন আর রবিশঙ্কর, তাদের নিয়ে আমাদের একটি প্রকাশনা, যেটার আমি এবং আমার সহ লেখক প্রিয়জিৎ দেব সরকার, উনি শুধু লন্ডন থেকে আসছেন আর উনি আজকে আমাদের এই সঙ্গে কিছু বলবেন। আমরা চাচ্ছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে অনেকগুলো ক্ষেত্র ছিল, মুক্তিযুদ্ধ যে শুধুমাত্র বন্দুক দিয়ে যুদ্ধ করতে সেই জায়গাটা নয়, নানা ক্ষেত্রেই মুক্তিযুদ্ধের অবদান রয়েছে। সেই ক্ষেত্রে এই যে দুইজন, একজন ভারতীয় আর একজন হচ্ছে আমেরিকান, ব্রিটেন, তো দুজনের যে একটা কম্বিনেশন ছিল, তারা ওই সময় যে একটা কনসার্ট আয়োজন করছিল, সেই কনসার্টটা নিয়ে আমাদের এই বইটা, সঙ্গে বাংলাদেশের ইতিহাস এই বইটার সঙ্গে জড়িত আছে। তো সবাইকে এই বইটি সংগ্রহ করার জন্য আমি অনুরোধ করব এবং পড়বেন। এবং এটা বাংলা এবং ইংরেজি দুই ভাষায় প্রকাশিত হয়েছে। আর এটা স্বপ্ন ৭১ থেকে প্রকাশিত। বইটি ২৫২ নম্বর স্টল থেকে পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। ২৫২ নম্বর স্টল। আমার মনে হয় যে প্রথমেই আমি স্মরণ করতে চাই মহান ভাষা ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস। তো আমি আবু সাইদ ভাই অনেক কিছুই বলেছেন এই ব্যাপারে। তো যেহেতু আমি বিদেশে থাকি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে মানে বাংলা ৭১-এর মুক্তিযুদ্ধের ইংরেজি ভাষা বা ফরাসি ভাষা বা স্প্যানিশ ভাষা, এই ভাষাগুলোতে মানে অনেক কম রিসার্চ বেস বই আছে। তো সেই জন্য আমি আর আবু সাইদ ভাই আমরা রিসার্চ করে এই টপিকটার উপর কাজ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ঈশিতা, আমি সিইও স্বপ্ন ৭১ প্রকাশন। একটু বলবো, বইটি হচ্ছে গত বছর আমরা বাংলা সংস্করণ করেছিলাম আমাদের প্রকাশনী থেকে। এবছরের কলকাতা বইমেলাতে এটা একটা কলকাতা সংস্করণ বের হয়েছে, সেটা কলেজ স্ট্রিট এবং কলকাতা বইমেলাতে পাওয়া যাবে। এবং এবছর গ্রন্থমেলা ২০২৩ আমরা এটা ইংরেজি ভার্সন করেছি। এটা ২০২২-এ আমরা আমাদের বইটি ফ্রাঙ্কফুর্ট বইমেলা সহ নিউ ইয়র্ক বইমেলা, কলকাতা বইমেলাতে সব জায়গায় প্রদর্শিত হয়েছে, লন্ডন বইমেলাতে প্রদর্শিত হয়েছে। বইটি আপনারা পাবেন হচ্ছে রকমারি.com, প্রথমা.com, বাতিঘর পাঠক সমাবেশে। এছাড়াও আমাদের পেজে নক করতে পারেন এবং কাটাবন কনকর্ড টাওয়ারে আমাদের অফিস, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এবারের বইমেলাতে গ্রন্থ উন্মোচন মঞ্চে এটি হল প্রথম ইংরেজি গ্রন্থ, যেটি ইংরেজি ভাষায় লেখা। সেই হিসাবে যে ইংরেজি ভাষার একটি পূর্ণাঙ্গ গ্রন্থ আমরা পেলাম এবং মুক্তিযুদ্ধ বিষয় আপনাদের সকলের সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।